রহমতুল লিল আলামিনের বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, কোন স্ত্রীর চুলা জ্বলে না। 3 দিন পর রহমতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী একবার দুবার করিয়া মা ফাতেমার বাড়িতে যাচ্ছে। হে মুসলমান, মানুষ যখন কোন টেনশনের মধ্যে পড়ে যায়, যখন ভালো লাগে না বাড়িতে, তখন মানুষ মেয়ের বাড়িতে বেড়াইতে যায়। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওনার কাছে 3 দিন ধরে চিন্তা করেন, দেখি আমার মা বাড়িতে যায়। দয়ার নবী মা ফাতেমার বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন, মা ফাতেমা দরজা খুলে দিলেন। দেখে আব্বা জান, বলতেছে আব্বা জান আমার বাড়িতে আপনি এসেছেন, আব্বা জান আসেন, ভিতরে আসেন, বসে। নবীজি বলতেছে মা আজ 3 দিন হয়ে গেল রে মা, তোমার কোন আম্মাদের বাড়িতে আহার চুলা জ্বলে নাই। 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতে চুলা জ্বলে নাই, সেই মনে বড় আশা নিয়ে তোমার বাড়িতে এসেছি। মা ফাতেমা চোখের বাড়ি ছেড়ে কান্না করার পরে আব্বা জান আপনার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না, আর আজ 5 দিন হয়ে গেল আমার বাড়িতে চুলা জ্বলে না। আমার হাসান হুসাইন উনার আছে, যে কোনো সময় আছে খাবার চায়, আমি খাবার দিতে পারি না। আবার কখন জানি হাসান হুসাইন এসে খাবার চাইবে। রহমতুল লিল আলামিন মা ফাতেমার বাড়ি থেকে বের হইয়া কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন, দেখি কোথায় কাজ পাওয়া যায়। যাইতে যাইতে দেখে এক ইহুদি খেজুর বাগানের কূপ থেকে পানি তুলে তুলে গাছে পানি দিচ্ছে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ওই ইহুদিকে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আমি আপনার বাগানে কাজ করতে চাই, আপনার বাগানে কি কাজ করা যাবে? ওই ইহুদি ডাকতে বলেন, ও বাগান তো আমি তো আপনাদের চিনি না, তবে আমি যে কাজটি করতেছি কূপ থেকে পানি তুলে আমি গাছে দিতেছি, আপনি যদি এই কাজটি করে দেন আমি একটা বালতির বিনিময়ে আপনার 3 টাকা করে খেজুর দিয়া দেব। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন এ মুসলমান, যেই নবীর জন্য আল্লাহ জগৎ সৃষ্টি করলেন, ওই নবীজি ইহুদি কূপ থেকে পানি তুলতেছে, এক বালতি করে পানি তুলে বাগানে দেওয়া দেয়, আর ইহুদি 3 টাকা করে খেজুর দেয়। এইভাবে করে 1 বালতি 2 বালতি 3 বালতি করতে করতে 5টা বালতি পানি চুললে, 5 বালতি পানি তুলে 5 দিন পর পূর্ণটা খেতে পাইলে, 6ষ্ঠ নম্বর বালতিটা যখন কূপের মধ্যে দিবে, অমনি বালতির রশি ছিঁড়ে বালতিটি কূপের মধ্যে পড়ে গেল। যে কূপের মধ্যে পড়ে গেল ওই ইসলামের দুশমন ইহুদি, যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীর গালে জোরে একটা থাপ্পড় মারলেন। আমার নবীজি গাল ধরিয়া ইহুদিকে বলতেছে, বাবা আমার ভুল হয়ে যাবে, বুঝতে পারি আর আমার থেকে ভুল ত্রুটি হয়ে বালতিটা পড়ে গিয়েছে। ইহুদি ইসলামের চরম
ইহুদিরা বান্দা মনে রাখবে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা দিয়েছে ইয়াহুদার পরামর্শ দিয়া। এই ইয়াহুদার বংশধর যারা তারা হলো এই পৃথিবীতে ইহুদি। আর এই ইহুদিরা সেই ইউসুফ আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত তারা আমাদের সাথে শত্রুতা করতেছে। যার বাস্তব প্রমাণ তারা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি আমার নবীজি গালে থাপ্পড় মার রাগ করে বলতেছে, রাগান্ত আমার বালতিতে কূপের মধ্যে ফেলে দিয়েছো, আমার বালতি কূপ থেকে উঠায় দাও, নাহলে তোমার যে একটা থাপ্পড় মারছে আর থাপ্পড় মারবো। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কূপ থেকে কেমন করে বালতি তুলবে, কূপের দিকে একবার দুবার করে যাচ্ছে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও যাও কূপের কাছে চলে যাও, কূপের পানি উতলায় দাও, ওই বালতি কূপের মুখে আনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম কূপের তলায় হাত দেন, কূপের পানি উতলায়া দিলেন। আল্লাহর হাবিব আস্তে করে কূপের কাছে গেলেন, বালতিটা নিয়া ওই ইহুদির কাছে দিয়া দিলেন। এবার ওখান থেকে সোজা চলে আসলেন মা ফাতেমার বাড়িতে। এসে বলতেছে, মা ও মা ফাতেমা যাও যাও আমার হাসান হুসাইনকে ডাকে নিয়ে আসো। আমি 15টা খেজুর নিয়ে এসেছি, আমার হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। মা ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিলেন। হাসান হুসাইন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হাসান হুসাইনের নবীজি মানুষ কয়টা হলো বাবা? মানুষ হলো কয়টা? গভীর মন্দে শোনেন, হাসান হুসাইন আলী আর মা ফাতেমার নবীজি কয়টা হলো রে বাবা? কয়টা হলো? কয়টা হয়েছে? 5 জন হলো। এ মুসলমান, এই 5টাই হলো পাক পাঞ্জাত। আজকে পাক পাঞ্জাতন শোনেন না, এই 5 জন হলো পাক পাঞ্জাতন। এ নবীর উম্মতের দল, এবার 5 জন এক জায়গায় বসে 3টা করে খেজুর খাইলেন। খেজুর খাওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাড়িতে চলে গেলেন। রাত্রি হয়ে গেল, ইহুদির হাতে হাতে থাপ্পড় মেরেছিল, ওই হাতে পশম ধরে গেল। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহীন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, যারা আল্লাহকে এবং নবীজিকে কষ্ট দেয়, দুনিয়াতে এদের প্রতি আল্লাহ পাকের লানত আর আখিরাতে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইহুদি আমার নবীজি তার থাপ্পড় মারলেন, হাতে পশম ধরে গেল, ইহুদির হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইহুদি এখন ভাবতেছে, হায় রে আমি কি করলাম, আমার হাতে এমন কেন রোগ হয়ে গেল, আমি কি এমন অপরাধ করলাম, আমি কি কাজ করলাম। সারা রাত্রি ভাবতেছে, এদিকে হাতের যন্ত্রণা তো আরো বাড়তেছে, পুরা হাত পছন্দ ধরে গেল। চিন্তা করতে যে কি জন্য আমার এমনটা হইল। সকালবেলা তার মনে পড়ে গেল, হায় রে কালকে একটা লোক আমার বাগানে কাজ করতে এসেছিল,
এই লোকটার কারো থাপ্পড় মেরেছিলাম, সেই থেকে আমার হাতে এমন যন্ত্রণা শুরু হয়ে গেল। আবার আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটি কে হতে পারে? এই লোকটি কে হতে পারে যে লোকটি ভুল করে বালতির দড়ি ছিঁড়ে, বালতির রশি ছিঁড়ে পড়ে গেল কূপের মধ্যে। ওই কূপে বালতি উঠানোর জন্য ওই লোকটির তো আর কোন রশির দরকার পড়লো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটি তুমি চিন্তা করতে লাগলো, হায় রে এই লোকটি কে হতে পারে, এই লোকটি কে হতে পারে, এই লোকটি কে হতে পারে। এমন সময় তার স্মরণ হয়ে গেল, হায় রে সেই লোকটি আর কেউ নয় রে, এই লোকটি হলো আখিরি জামানার পয়গম্বর। মনে পড়ে গেল, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানার আখিরি নবী যিনি হবে, তার মাথার উপরে সর্বক্ষণ এক খণ্ড মেঘ ছায়া দান করবে। আমি কালকে তো দেখলাম এই লোকটি আমার বাগানে কাজ করতেছে, আর এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দান করতেছে। এই লোকটি নিশ্চয় আখিরি নবী হবে। তিনি আর কোনো কথা ভাবলেন না, খুঁজতে শুরু করলেন কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় এমন লোকটাকে, কোথায় পাওয়া যায়। খুঁজতে 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 আমার নবীজি সন্ধান পেয়ে গেল। বাড়িতে চলে আসলেন, আল্লাহর হাবিবের দরজায় নক করলেন। নবীজি আবার দরজা খুলে দিয়ে দেখে ওই বাগানের মালিক ইহুদি দরজায় দাঁড়িয়ে আছে। মুসলমান রহমতুল লিল আলামিন কারে বলে দেখো, আমার নবী কেমন রহমতুল লিল আলামিন। একজন ইহুদি অন্যায় ভাবে নবীজির গালে থাপ্পড় মারছে। নবীজির তো কোনো দোষ ছিল না, বালতির রশি যদি মোটা লাগাইতো তাহলে তো আর ছিঁড়তো না। কথা বলেন ঠিক কিনা? বালতির দড়ি তো দুর্বল লাগাইছে ওই লোকটি, তাহলে দোষ তো তারই। নবীজির তো কোনো দোষ ছিল না। তারপর আমার রহমতুল লিল আলামিন কেমন দয়ার সাগর নবীর বাবা। হে মুসলমান, ইসলাম লাঠির জোর আসে না রে। মনে করবা ইসলাম মোবাইল মারামারি পাটে পিটাপিটি দাঙ্গা বাংলা হাঙ্গামা এগুলো করে বাংলার জন্য ইসলাম কায়েম হচ্ছে, এগুলো করে মোবাইল পৃথিবীর জন্য ইসলাম কায়েম হচ্ছে। না না না, ইসলাম কায়েম হচ্ছে মহব্বত ভালোবাসা দিয়ে, আর শাসন চালু হয়েছে দাঙ্গা হাঙ্গামা দিয়ে। কি বলেন রে বাবা? শাসন চালু হয়েছে, শাসন ইসলামের শাসন হয়েছে দাঙ্গা দিয়ে। যে ইসলামের শাসন মানে নাই তাকে হত্যা করা হয়েছে, যে ইসলামের আইন মানে নাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য। ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, ইসলামের কোনো বাধা নাই। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু আইয়ুখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য সেটাই চাই যেটা তোমাদের জন্য সহজ। যা সহজ আল্লাহ সেটাই আমাদের জন্য বিধান করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুম রাসূলা, যেটা কঠিন না আল্লাহ চায় না বাবা। আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ইহুদিকে দেখে বলতেছে আল্লাহর বান্দা কালকে আমাকে থাপ্পড় মারছিলেন, এই জন্য আপনার হাতে আঘাত লাগছে, তাই আমার কাছে আমার বলেন বলেন আমি কি আপনার পরিশোধ করবো। ওই ইহুদি থাপ্পড় মতো নবীজির কবরে পড়ে গিয়ে বলতেছে রহমাতুল লিল আলামিন আমি জানি গো নবীজি আপনি কোন সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আপনিই হলেন আখিরি জামানার পয়গম্বর। আপনাকে থাপ্পড় মারার পরে আমার হাতটা পছন্দ ধরে গেছে। ওগো নবীজি আমি এসেছি আপনার কাছে আমার হাতটা ভালো করার জন্য। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওই
ইহুদির হাতটা একটু বুলাইয়া দিলেন। যে হাত বুলাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে ইহুদির হাত ভালো হইয়া পূর্বের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেল। ইহুদি বলতে যাবো, আল্লাহর বন্ধু, আপনি আমাকে এই মুহূর্তে দেরি না করে কালেমা পড়ে মুসলমান বানায়া দিন।